সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর নবী মক্কার 13 বছরের জীবনে জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানালো। কেউ তার ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল, আর কেউ তার ডাকে সাড়া তো দিলই না, বরং তাকে গালি দিল, ধোঁকাবাজ বলল, এমনকি পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত ঝরালো। কিন্তু রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে ডাকলেন। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। রাব্বুল আলামিন তার নবীকে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আসার সময় উপহার স্বরূপ 5 ওয়াক্ত সালাত দিলেন। আল্লাহর নবী জমিনে এসে নিজে সালাত আদায় করলেন। সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লেন, সাহাবাদেরকে নিয়ে আদায় করলেন, এত সালাত আদায় করলেন। কিন্তু আল্লাহর নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই। করেছে নাকি? নিজে সালাত আদায় করলেন, সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, কিন্তু মক্কার 13 বছরে আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করে নাই। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য কি আল্লাহর নবীর ছিল না? সাহাবায়ে কেরামদের ছিল না? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা ছিলেন। এত সম্পদের মালিক তিনি ছিলেন। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের পায়ের সামনে হাজির করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিল, যাকে উসমান গনি বলা হতো। তাদেরকে যদি আল্লাহর নবী বলতেন আমাদের মতো রড সিমেন্ট বালু দিয়ে নয়, আল্লাহর নবীর জন্য তারা স্বর্ণ দিয়ে হলেও একটা মসজিদ নির্মাণ করে দিতেন। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আল্লাহর নবী মক্কার এই 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই? এটাই আজকের আলোচনার মূল বিষয়। কেন নির্মাণ করে নাই শুনবেন না আপনারা? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলের 2খানা হাতকে কবুল করো। সকলে বলছে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এরপর আল্লাহর নবী আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা আল্লাহর নবীকে তলা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল আইদাই অজাবাত শুক্র আলাইনা মাদা আলিল্লাহি দাই, এই স্লোগান দিয়ে দিয়ে তারা আল্লাহর নবীকে রিসিভ করলেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা ইসলামের জন্য মদিনার জমিনটাকে আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় উঠের পিঠ থেকে যেই জায়গাটায় নামলেন, জায়গাটার নাম হচ্ছে কওবা। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করো। মসজিদটার নাম দাও মসজিদে কওবা। এই মসজিদে যারা 2 রাকাত ইমানের সহিত সালাত আদায় করবে, আমি নবী কথা দিলাম তাদের আমল নামাই একটা কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে। এরপরে আল্লাহর নবী মদিনার শহরের ভিতরে প্রবেশ করলেন। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, মদিনার শহরের ভিতরে আরেকটা মসজিদ নির্মাণ করো। মসজিদটার নাম দাও মসজিদে নববী। এই রকম ভাবে যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে একটা 2টা নয়, নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। কারণটা কি? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যখন কোনো বিল্ডিং, কোনো অট্টালিকা, কোনো প্রাসাদ নির্মাণ করেন, আগে কি বিল্ডিং উঠান নাকি জমিনটাকে নিজের নামে দলিল করেন? জমিন নিজের নামে দলিল না করে যদি বিল্ডিং উঠান, ওই বিল্ডিং কি স্থায়ী হবে নাকি ভেঙে দিবে?
আল্লাহর নবী যখন মক্কায় ছিল, মক্কার জমিনের মালিক ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইসলামের চরম দুশমন এই সমস্ত কাফের মুশরিকেরা। আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে মুসলমানদের কয়েক শত বছরের পুরাতন ঐতিহ্য বাবরি মসজিদ, সেটাকে তারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ওই জায়গায় তারা আবার মন্দির স্থাপন করেছে। কারণটা কি? ভারতের জমিন এখন আর মুসলমানদের দখলে। সুতরাং আল্লাহর নবীর জীবনী থেকে আল্লাহর নবী আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছে, আগে মসজিদ নির্মাণ নয়, আগে জমিন দখল। ঠিক কিনা বলেন? আর এই জন্যই আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আর জিকির আজগার করার জন্য যদি মানুষ সৃষ্টির প্রয়োজন হতো, আল্লাহর কোনো দরকার ছিল না। কারণ আল্লাহর অসংখ্য ফেরেশতা, অসংখ্য সৃষ্টি রাত দিন 24 ঘন্টা জিকির করছে কার? আরো জোরে কোন কার? সুতরাং আমাকে আপনাকে আল্লাহ জিকির করার জন্য পাঠাই নাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এ জমিনের নেতৃত্ব কায়েমের জন্য পাঠিয়েছে। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে মসজিদ আছে কিন্তু মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ নাই। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে দারুইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। আর জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, যার কারণে জমিন একজন বিধর্মী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করা হয়। সুতরাং আবার এই জমিনের নেতৃত্ব মুসলমানদের হাতে ফিরিয়ে আনার জন্য যদি হযরত ওমরের ভূমিকা পালন করতে হয়, হযরত উসমানের মতো সম্পদের কুরবানি করতে হয়, হযরত আলীর মতো জীবন দিয়ে শহীদ হতে হয়, কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখান। আরে আমার নবী যদি পেটে 2টা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আরে আমার নবী যদি কাবা ছাড়তে পারে, কসম আল্লাহর, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। আরে প্রয়োজনে শহীদ হব, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলন্দিত হতে দেব না। কষ্ট পাচ্ছেন ভাইরা? আর জমিনের নেতৃত্ব যাদের হাতে থাকার দরকার ছিল তাদের হাতে না থাকার কারণে জমিনের ব্যবস্থাপনা আজ কি পর্যায়ে দাঁড়িয়েছে, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাই। সম্মানিত ভাইরা, আর জমিনের নেতৃত্ব যাদের হাতে থাকার দরকার ছিল তাদের হাতে জমিনের নেতৃত্ব না থাকার কারণে আজ জমিনের ব্যবস্থাপনা কি পর্যায়ে দাঁড়িয়েছে, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাই। এক রাজা কিছুদিনের জন্য তার রাজ্যের দায়িত্ব মন্ত্রীর কাছে দিয়ে রাজ্যের কাজে বাহিরে গেছে। দীর্ঘদিন পর যখন রাজ্যের কাজ শেষ করে রাজা তার রাজ্যে ফিরে এসেছে, সর্বপ্রথম মন্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করে যে, মন্ত্রী, রাজ্যের সব কিছু ঠিকঠাক আছে তো? মন্ত্রী কয়, রাজা মশাই, সামান্য কয়েকটি অগোছালো ঘটনা ছাড়া সব কিছুই ঠিক আছে। রাজা কয়, ও আচ্ছা, এই ব্যাপার তো বলো শুনি, সেই সামান্য অগোছালো ঘটনাগুলি কি? মন্ত্রী কয়, রাজা মশাই, তেমন কিছু না, আপনার কোদালের আষাঢ় ভাঙছে। কি ভাঙছে? রাজা কয়, ও আচ্ছা, এই ব্যাপার তো কোদালের আষাঢ় ভাঙলো কেমনে? মন্ত্রী কয়, রাজা মশাই, আপনার শখের যে ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা মারা গেছে, ওর কবর খুঁড়তে যে কোদালের আষাঢ় ভাঙছে। রাজা কয়, তো আমার শখের ঘোড়া মরলো কেমনে? মন্ত্রী কয়, রাজা মশাই, আপনার শখের যে আম গাছটা ছিল
ওই আম গাছটা কাটতে যেয়ে আম গাছের ডাল ঘোড়ার পিঠে পড়ে ঘোড়া মারা গেছে। রাজা কয়, বেটা মন্ত্রী, তুই আমার আম গাছ কাটতে গেছিস কেন? মন্ত্রী কয়, রাজামশাই আমার কি দোষ বলুন তো? আপনার মাই তো বলেছিল আমার শেষ যাত্রায় যেন এই আম গাছটা দিয়ে আমার চিতা জ্বালানো হয়। রাজা কয়, তার মানে আমার মাও শেষ? এই বেটা মন্ত্রী, আমার মা মরলো কেমনে বল? মন্ত্রী কয়, রাজামশাই আপনার মা মুরব্বী হয়েছে, বয়স হয়েছে, এই শেষ বয়সে সে পুতার শোকের ধাক্কাটা আর সইতে পারেনি। রাজা কয়, বেটা মন্ত্রী, তার মানে আমার ছেলেও শেষ? এই বেটা মন্ত্রী, আমার ছেলেকে মারছিস কেন তাই আগে বল। মন্ত্রী কয়, রাজামশাই ছেলের শোকে উলট পালট বকবেন না, ছোট্ট দুধের বাচ্চা, তার মা যদি বেঁচে না থাকে দুধের বাচ্চা বাঁচবে কেমনে? রাজা কয়, তার মানে আমার বউ শেষ? মন্ত্রী কয়, জি রাজামশাই, এই সামান্য কয়েকটা অগোছালো ঘটনা ছাড়া বাকি সব ঠিক আছে। রাজা কয়, বেটা মন্ত্রী, এগুলি যদি সামান্য অগোছালো ঘটনা হয় তাহলে জটিল ঘটনা কি? আজ আমাদের অবস্থাও ঠিক এই রকম পর্যায়ে দাঁড়িয়েছে। যাদের হাতে সমাজের নেতৃত্ব থাকার দরকার ছিল, তাদের হাতে জমিনের নেতৃত্ব না থাকার কারণে রাত্রবেলা নাকে খাঁটি সরিষার তৈল দিয়ে ঘুমালাম, সকালবেলা উঠে দেখি 84 টাকার পেট্রোল 130 টাকা। যে তেল নাকে দিয়ে ঘুমালাম সেই 150 টাকার খাঁটি সরিষা 300 টাকা। জিজ্ঞাসা করলাম কারণটা কি? কয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে। এরপরে কাঁচামালের বাজারে গেলাম, যে দেখি 20 টাকার পেঁয়াজ 200 টাকা, আর 200 টাকা ঝাল 1200 টাকা। জিজ্ঞাসা করলাম এটা কি জন্য? কয়, ইন্ডিয়া ঝাল পেঁয়াজ দেওয়া বন্ধ করেছে। এটা একটা স্বাধীন রাষ্ট্র, আমি এদেশের একজন নাগরিক, আমার নাগরিক অধিকার আদায়ের জন্য আমি গেলাম, যে দেখি কারা তাহাজ্জুদ পড়ে আমার নাগরিক অধিকার আদায় করেছে। শুধু কি তাই, 5 বছর আগে আমার দাদা মরে গেছে, তারটাও দায়িত্ব করে আদায় করেছে। জিজ্ঞাসা করলাম এটা আবার কোন পদ্ধতি? কয়, এটা স্মার্ট পদ্ধতি। এদেশে একজন বিধর্মী তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি স্বাধীনভাবে পালন করতে পারে, কিন্তু যে জমিনের মাটির নিচে শাহজালাল, শাহ মাকদুমের মতো আল্লাহর ওলিরা শুয়ে আছে, যে দেশের মানুষেরা ফজরের আজান শুনে ঘুম থেকে ওঠে আর এশার আজান শুনে ঘুমাতে যায়, সেই দেশে কোরআনের মাহফিলের জন্য পারমিশনের প্রয়োজন হয়। এর চাইতে নেককার লজ্জাজনক ঘটনায় জাতির জন্য আর কি হতে পারে? তারপরেও এক শ্রেণীর মানুষ বলছে না, এটা সাধারণ ব্যাপার। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় এসেছে আমাদের অধিকার আদায়ের, ঠিক কিনা বলেন? সুতরাং এবারের সংগ্রাম আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। এবারের সংগ্রাম এদেশের আলেম ওলামাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম এ জমিনে জালেমের পতনের সংগ্রাম। এবারের সংগ্রাম এদেশের বাকরুদ্ধ মানুষের বাক স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম এ জমিনে আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, কিন্তু এদেশের মানুষকে জালেমের হাত থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, এদেশের তাওহীদি মুসলিম জনতা নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিরপরাধ মানুষগুলিকে মুক্ত করার জন্য 1971 সালে শরীরের রক্ত লৌ জমিনে ঢেলেছে। এ জাতির রক্ত থেকে এখন রক্ত দেওয়ার নেশা যায় নাই। আবার যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য, নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য 71-এর মতো শরীরের রক্ত লৌ জমিনে ঢালতে হয়। আপনারা কি প্রস্তুত আছেন? আজ সব কথা বললেই, নিজেদের অধিকারের দাবি রাখলেই তো আজ জঙ্গি আর মৌলবাদ বলা হয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য লড়া যদি জঙ্গিবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা সবাই জঙ্গি। আরে নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা তোদের চোখে যদি মৌলবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা সবাই মৌলবাদী। আরে সাহাবায়ে কেরামের আদর্শ ফলো করা তোদের চোখে যদি চরমপন্থা হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা সবাই চরমপন্থী। আরে
আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বললে তোদের চোখে যদি দেশদ্রোহী হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা সবাই দেশদ্রোহী। কিন্তু আমরা আমাদের অধিকারের জায়গা থেকে আমাদের দাবি তুলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? আমি কি আর একটু আগাবো? সুতরাং আল্লাহর নবী তার জীবনী থেকে এটাই শিক্ষা দিচ্ছে, আমাদের এই জমিনের দায়িত্ব মুসলমানদের হাতে ফিরিয়ে আনতে হবে। ঠিক কিনা বলেন? এবার দেখেন, যেহেতু আজকের প্রোগ্রামটা সিরাত প্রোগ্রাম, আমি রাসূলের জীবনী থেকেই কিন্তু কথা বলছি। আমি কি আমার টপিক চেঞ্জ করেছি নাকি আমি আমার বিষয়ের উপরে আসি? এবার দেখেন, আল্লাহর নবী জমিনের নেতৃত্ব হাতে পেল। জমিনের নেতৃত্ব হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল জমিনের নেতৃত্ব হাতে পাওয়ার পরেও, শুনবেন না আপনারা? সম্মানিত ভাইয়ার আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছোট্ট আনাসকে ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা বাবা আনাস রে, শুনতে পেয়েছি মক্কা থেকে আখেরি জামানার পাইগম্বর দো জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, চলো তার সঙ্গে তোমাকে সাক্ষাৎ করিয়ে নিয়ে আসি, একটি নজর তাকে দেখে আসি। হযরত আনাসের মা ছোট্ট আনাসকে নিয়ে একটি নজর বিশ্বনবীকে দেখবার জন্য রওনা হলেন। কিন্তু তিনি পথের মধ্যে লক্ষ্য করে দেখলেন, মদিনার অলিতে গলিতে আনাসে কানাসে মানুষের উপচে পড়া ভিড়। আবাল বৃদ্ধা বনিতা নরনারী সকলেই একটি নজর বিশ্বনবীকে দেখবার জন্য ছুটেছেন। হযরত আনাসের মা ছোট্ট আনাসকে নিয়ে অনেক কষ্ট করে বিশ্বনবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবীর দরবারে হাজির হয়ে লক্ষ্য করে দেখলেন, যারা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে কিছু না কিছু হাদিয়া তারা বিশ্বনবীকে উপহার দেয়। হযরত আনাসের মা বলেন, আমি এমন একজন ব্যক্তি পাই নাই যে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে কিন্তু আল্লাহর নবীকে হাদিয়া দেয় নাই। যারা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে কিছু না কিছু হাদিয়া তারা আল্লাহর নবীকে উপহার দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাসের মা বলেন, আমি অনেকক্ষণ ধরে এই দৃশ্য দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না। কেঁদে কেঁদে করুণ কণ্ঠে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি নবী গো, যারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে কিছু না কিছু হাদিয়া তারা আপনাকে উপহার দিচ্ছে। কিন্তু নবী গো, আমি মদিনার এমন একজন দরিদ্র অসহায় মহিলা, বাড়িতে কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, থাকবার জন্য জায়গা নাই। এই পৃথিবীতে সম্পদ বলতে আমার এই কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া আর কোনো সম্পদ নাই। নবী গো, আমার সেই শেষ সম্বলটুকু আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী গো, আমি মদিনার এমন একজন দরিদ্র অসহায় মহিলা, এই পৃথিবীতে সম্পদ বলতে আমার এই ছোট্ট কলিজার টুকরা আনাস ছাড়া আর কোনো সম্পদ নাই। সেই শেষ সম্পদটুকু আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি ছোট্ট মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, আমার মা বলছে আমি আনাস নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর খেদমত করতে শুরু করলাম। 1-2 বছর নয়, একটানা 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে আমি কত ভুল করেছি। আল্লাহর নবী জুব্বা আনতে বলেছে, জুতা এনেছি। মেসওয়াক আনতে বলেছে, টুপি এনেছি। কোন জায়গায় বিশেষ প্রয়োজনে আমাকে পাঠিয়েছে, ছোট্ট মানুষ পথের মধ্যে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছি। কত ভুল আমি এই 10 বছরে করেছি।
কিন্তু আল্লাহর নবী আমি আনাসের উপর একটি দিনের জন্য রাগান্বিত হয় নাই, এমনকি একটি বারের জন্য আমি আনাসের সঙ্গে আল্লাহর নবী উচ্চ স্বরে কথা বলে নাই। আল্লাহু আকবার। কি চরিত্র ছিল আমার নবীর। হযরত আনাস বলছেন আমি 10 বছর বিশ্ব নবীর খাদেম। কত ভুল এই 10 বছর নবী আমি আনাসকে ধমক দিয়ে পর্যন্ত কথা বলে নাই। এই ছিল আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার। লোকেরা আম্মাজান আয়েশার কাছে জিজ্ঞাসা করতো আল্লাহর নবীর চরিত্র কেমন। আম্মাজান আয়েশা বলতো তোমরা কি কোরআন পড়োনি? গোটা কোরআনই তো বিশ্ব নবীর চরিত্র। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। হয়তো বা এই পুরন্দপুরের মানুষের কাছে আমি অনেক বড় হুজুর, কিন্তু নিজের ঘরের স্ত্রীর কাছে বড় হুজুর হওয়া কিন্তু অত সোজা নয়। কথা কন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মৃত্যুর পরে তার স্ত্রী এই সাক্ষী দিবে যে তার স্বামী ভালো ছিল, নিঃসন্দেহে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। এই চরিত্র, এই ব্যবহার আল্লাহর নবী শুধুমাত্র তার স্ত্রী, তার খাদেম, মুসলিম উম্মার মাঝেই ফুটিয়ে তোলেন নাই। এই চরিত্র, এই ব্যবহার একইভাবে আল্লাহর নবী বিধর্মীদের মাঝেও ফুটিয়ে তুলেছিলেন। ঠিক কিনা বলেন? এক বেদুইন মসজিদে প্রসাব করছে, ঘটনা শোনেন নাই আপনারা? আপনাদের মসজিদে যদি কোনো বেদুইন এসে প্রসাব করে, আপনারা তাকে জামায়াতুর করবেন? গণপিটানি। সাহাবারাও গণপিটানি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী সাহাবাদেরকে থামালেন যে থামো, তাকে প্রসাব করতে দাও। বেদুইন প্রসাব করলো, আল্লাহর নবী তার দিকে অগ্রসর হলেন। বেদুইন তো ভয়ে থরথর করে কাঁপছে যে আজই বুঝি আমার কিয়ামত। আল্লাহর নবী তার সামনে যে কোমল কণ্ঠে বললেন, এটা আমাদের ইবাদত গাহ, এই জায়গায় আমরা ইবাদত করি, এটা একটা পবিত্র স্থান, তুমি এই পবিত্র স্থানে প্রসাব করে কাজটা কি ঠিক করলে? বেদুইন তো অবাক যে আমি ধারণা করলাম কি আর এই ব্যক্তির ব্যবহার কি। এই ব্যবহার তো সাধারণ কোনো মানুষের হতে পারে না। যে ইসলাম মানুষকে এই ব্যবহার শিক্ষা দেয়, সেই ইসলাম গ্রহণ করতে আমি একটি মুহূর্ত দেরি করতে চাই না। নবী গো আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং শুধু তরবারির জোরে ইসলাম কায়েম হয় নাই, রাসূলের চরিত্র ব্যবহার দেখে মানুষেরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। আর সেই নবীর উম্মাত দাবি করে চরিত্র পশুর চাইতেও নিকৃষ্ট। আছে না নাই? বিশ্ব নবী ছিলেন বিশ্ব নেতা, নাকি শুধু 18 কোটি মানুষের নেতা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জাহানের নেতা হিসেবে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতাকে, সবাই বলেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যারা আসছেন তারা আস্তে করে বসে পড়েন, আমার দিকে তাকান, আমার আলোচনায় খুব ব্যাঘাত ঘটছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতাকে, সবাই বলেন। সেই নবীর চরিত্র, সেই নবীর ব্যবহার ছিল এমন। আর আমার সমাজে সামান্য একটা ওয়ার্ডের নেতা, সামান্য একটা ইউনিয়নের নেতা, সামান্য একটা উপজেলার নেতা, তার নেতৃত্বের ঠেলায় সাধারণ জনগণ বছরের পর বছর স্ত্রী সন্তান নিয়ে ঘুমাতে পারে নাই। কলা বাগানে, পাট খেতে, ধান খেতে, মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে এক চরিত্র, আর ক্ষমতায় যাওয়ার পরে আর এক চরিত্র। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ক্ষমতায় যাওয়ার আগে পট্টি মাথায়, তসবিহ হাতে, আর ক্ষমতায় যাওয়ার পরে সিঁদুর মাথায়, অস্ত্র হাতে সাধারণ জনতা এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের বুকে বুলেট নিক্ষেপ করে পাখির মতো শহীদ করেছে।
সংগ্রামী তাওহীদি মুসলিম জনতা, আমি আপনাদেরকে অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। অতীতের ইতিহাস সাক্ষী দেয়, যেই জমিনে মুসার রক্ত ঝরেছে ওই জমিনেই ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে নবী ইউসুফের রক্ত ঝরেছে ওই জমিনেই জুলাইখার পতন হয়েছে। যেই জমিনে জাতির পিতা ইব্রাহিমের রক্ত ঝরেছে ওই জমিনেই নমরুদের পতন হয়েছে। যে জমিনে আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবীর রক্ত ঝরেছে ওই জমিনে আবু জাহেলের পতন হয়েছে। সুতরাং এ জমিনে সেই ইব্রাহিমের সন্তানদের রক্ত ঝরেছে, এ জমিনেও জালেমের পতন কোন শক্তি ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। হুশিয়ার সাবধান কাফের ও বেঈমান, দুশমন রাসূলের। অরুণ তরুণ জেগেছে আজ, মরতে রাজি হারতে নারাজ। অরুণ তরুণ জেগেছে আজ, মরতে রাজি হারতে নারাজ। একটাই দাবি সকলের, আইন হবে আল কোরআনের। চাই পতন জালিম শাসকের, আইন হবে আল কোরআনের। চাই পতন জালিম শাসকের। আপনারা চান কি চান না? সেই দিন যে কবে আসবে, এই মাজলুম জনতা জাগবে। যদি ওমরের মতো এক শাসক পেতাম, পেতাম কোরআনের শাসন। ভেঙে হতো চুরমার বাতিলের মসনদ, থাকতো না জালিমের শোষণ। যদি ওমরের মতো এক শাসক পেতাম, পেতাম কোরআনের শাসন। ভেঙে হতো চুরমার বাতিলের মসনদ, থাকতো না জালিমের শোষণ। সময় এসেছে দিন বদলের, পরাজয় হবে সব দুশমনের। ডাক এসেছে জিহাদে, আইন হবে আল কোরআনের। চাই পতন জালিম শাসকের। সেই দিন যে কবে আসবে, মন খুশির জোয়ারে ভাসবে। ভাইরা আমার, আপনারা কি আমার উপর রাগ করেছেন? আমি আজকের এই ইশরাত মাহফিল থেকে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি রাসূলের জীবনী থেকে, সেই মেসেজটাকে আপনারা বুঝতে পেরেছেন? আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে জমিনের খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আর সেই খেলাফতের দায়িত্ব কিভাবে পালন করতে হবে, আমি বিশ্বনবীর আদর্শ থেকে বিশ্বনবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি কি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি? আর জমিনের নেতৃত্ব যাদের হাতে থাকার দরকার ছিল তাদের হাতে না থাকার কারণেই আজ জমিনের এই দুরবস্থা, ঠিক কিনা বলেন? জমিনের নেতৃত্ব যদি মুসলমানদের হাতে ফিরে আসে, জমিনের নেতৃত্ব যদি হাতে থাকে, ওই মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি ভেজে খাওয়া যায়। আজ আমরা ভুলে গেছি, আজ আমরা জানি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কি জন্য পাঠিয়েছে, কি জন্য আমাকে আপনাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছে, এটাই আমরা জানি না। যার কারণেই আজ জালেমেরা সাধারণ মাজলুম জনতার উপর জুলুম করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা বলে? নাই তো এক সময় তো গোটা পৃথিবী এই মুসলমানেরাই শাসন করেছিল, ঠিক কিনা? গোটা পৃথিবীর শাসন করেছিল এক সময় কারা? আজ মুসলমানেরা কেন
সেই জায়গা থেকে নির্যাতিত, লাঞ্ছিত, পদদলিত আর একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার কষ্ট পাচ্ছেন? ছোট্ট বাঘের বাচ্চা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ছাগলের এক কুড়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। এখন ছাগলের বাচ্চাও ছোট, বাঘের বাচ্চাও ছোট। ছাগলের বাচ্চাও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। ছাগলের বাচ্চা যখন বড় হয় তখন দেখবেন শিং গজায়, নাকি আপনাদের পুরন্দপুর এলাকায় গজায় না? আর নতুন যখন শিং গজায়, এই শিংয়ের ভিতরে দেখবেন একটা শিশির ভাব করে, তখন ও যারে পায় তারে গোতায়। ছাগলের বাচ্চা গরুর বাচ্চারেও গোতায়, ছাগলের বাচ্চা মানুষের বাচ্চারেও গোতায়, গোতাইতে গোতাইতে বাঘের বাচ্চারেও 2 গুতা দিয়েছে। এখন বেচারা বাঘের বাচ্চা 2টা গুতা খেয়ে ছাগলের কুড়ে ঘরের এক কর্নারে যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওর শিং আছে বলেও আমারে গুতা দিয়েছে, তুমি যেদিন আমার শিং দিবা ওর প্রত্যেকটা গুতা আমি হাড়ে হাড়ে শোধ দেব। ঠিক বুঝে শুনে ঠিক বলেন, বাঘের কি শিং গজানোর কোনো সম্ভাবনা আছে? আন্দাজে ঠিক বলছেন কেন? বেচারা মনের দুঃখে দিন কাটায়। রাখাল বালক একদিন ছাগলের পাল নিয়ে জঙ্গলে চড়াইতে গেছে, তার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাঘের বাচ্চাটাও গেছে। দূর থেকে একটা বড় বাঘ ওই ছাগলের পালের দিকে তাক করে আসে যে ছাগল শিকার করবে। হঠাৎ করে তার নজরটা ওই ছাগলের পালের মধ্যে ছোট্ট বাঘের দিকে গেছে। তখনও মনে মনে ভাবে, ব্যাপারটা কি? আমার স্বজাতির একজন বাঘের বাচ্চা ও ছাগলের পালের ভিতরে করে কি? আর ছাগল শিকার বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, বিষয়টা কি এটা আগে জানবো। এক লাফ দিয়ে ছাগলের পালের মধ্য থেকে ছোট্ট বাঘের বাচ্চাটাকে ধরে এনে বলতেছে, এই বেটা তুই কে? তখনও ছাগলের সঙ্গে চলে চলে বলতেছে, আমি ছাগল। বড় বাঘের তো মেজাজ খারাপ, বেটা কয় কি? আমার স্বজাতির বাঘের বাচ্চা, ও বলে ছাগল। শেষবারের মতো নদী থেকে পানি খেয়ে আয়, আজকের দিনই তোর জন্য শেষ। ছোট্ট বাঘ, সে দোয়া করা লাগবে না, যেখানে ওই ছাগলের পাল দেখতে পাবি একটা হুঙ্কার ছাড়বি, ওই ছাগলের পাল কোন পথ দিয়ে পালাবে পথ খুঁজে পাবে না। ও মুসলমান, ও মুসলমান, তোমরা কি তোমাদের অতীতের ইতিহাস ভুলে গেছো? আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান বদরের ময়দানে 313 জন মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান উহুদের ময়দানে 700 মুসলমান 3000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আমরা তো সেই মুসলমানের জাত যে মুসলমান খন্দকের ময়দানে 3000 মুসলমান 10,000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছিল। আর একটা বার যদি মুসলিম জাতি তাদের অতীতের ইতিহাস বুকে ধারণ করে একটা হুঙ্কার ছাড়তে পারতো, আজ ফিলিস্তিনে কেন গোটা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের বাচ্চারা মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরানো তো দূরের কথা, পালাবার জন্য এ পৃথিবীতে 1 ইঞ্চি জমিন খুঁজে পেত না। আজ আমরা মুসলমান আমাদের চরিত্র ভুলে গেছি, আমাদের ঐতিহ্য ভুলে গেছি, যার কারণে, আচ্ছা আপনারা এদিকে একটু খেয়াল করেন, আজ আমরা মুসলমান আমাদের চরিত্র, আমাদের ঐতিহ্য ভুলে গেছি, যার কারণে আজ আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, যার কারণে আজ গোটা পৃথিবীতে এই মুসলিম জাতি নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের অতীতের ইতিহাস স্মরণ করে সামনের দিকে অগ্রসর হই। তো আমি যে ঘটনা বলতে বলতে আপনাদেরকে, হ্যাঁ অল্প একটু দেন, যে ঘটনা বলতে বলতে আমি রেখেছিলাম, মনে আছে তো? সেই ছোট্ট আনাস মনে আছে? রাসূলের আদর্শ, রাসূলের ব্যবহার কেমন ছিল আপনারা শেষ পর্যন্ত শুনবেন না? ছোট্ট আনাসের জীবনী আপনারা শুনবেন না?